এবার জানবো আমরা কেস স্টাডি। এই সূরায় আদ জাতির সাথে তাদের নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি কথোপকথন তুলে ধরা হয়, যেখানে তিনি কিছু বিষয়ে তার জাতির লোকদের সাবধান করেন। তার মধ্যে যেই জাতির লোকদেরকে যেই কথা বলে সাবধান করেছিলেন তার মধ্যে একটি ছিল প্রত্যেক উঁচু জায়গায় অনর্থক স্মৃতিসৌধ বানাতো। আরেকটি বিষয় ছিল আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকা। সূরাটির 136-37 নম্বর আয়াত হতে অবাধ্য এই জাতির জন্য এই জাতির জবাব জানা যায়। তারা বলেছিল, তুমি আমাদেরকে উপদেশ বিলাও আর না বিলাও, উপদেশ দাও আর না দাও, আল্লাহর কাছে দুইটাই সমান। এটা আমাদের পূর্বপুরুষদের রীতিনীতি, আর আমরা কেবল সেই রীতিনীতি অনুসরণ করব। চিন্তা করুন, একবার নবী তাদেরকে শিরিক ও সকল অন্যায় থেকে বেঁচে থাকার উপদেশ দিলেন, আর তারা কিভাবে তাদের রীতিনীতিকে আঁকড়ে ধরার দৃঢ় ঘোষণা জানালো। কতটা ঐতিহ্যপ্রিয় জাতি! ঐতিহ্যপ্রিয় জাতির কথা বলতে গেলে আমাদের দেশের একটা গোষ্ঠীর কথা মনে পড়ে যায়, যারা বিজাতীয় অপসংস্কৃতিকে হাজার বছরের ঐতিহ্য বলে গালবাজি করে। এদেরকে কিছু বলতে গেলেই বলবে দাড়ি টুপিওয়ালারা মোল্লারা হাজার বছরের সংস্কৃতির পথ রুখে দিতে চায়। এই আয়াতটি সেসব গালবাজদের জন্য কেস স্টাডি, এবং সেই ধ্বংস হয়ে যাওয়া আদ জাতির মতো আমাদেরকেও ধ্বংস করতে চায়। এবার আমরা জানবো এই সূরাটির রিফ্লেকশন বা তাদাব্বুর।